হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে 8টা বেজে গেছে, ডিউটি কাজ শেষ করতে করতে দুপুরে লাঞ্চ করে চলে আসছিলাম বনানী ডিএসএস। আর বনানী ডিএসএস থেকে মাত্র বাসার দিকে বের হয়েছি আর কি। আর এখন বাসায় যাব না, একটু কাজ কাম আছে, কাজটা করে পরে যাব আর কি। আর যেখানে ছিলাম মোটামুটি সারাদিনই ছিলাম আমি, প্রায় 2টা থেকে 8টা পর্যন্ত একটা জায়গায় একটা কাজে ছিলাম। সেটা হচ্ছে সিসি ক্যামেরার কাজটায়, আর কাজটা ইম্পর্টেন্ট ছিল। কিছু ভিডিও ফুটেজ দেখার জন্য ছিলাম, মিসিং ছিল, বাট সমাধান হয়েছে, যেটা জন্য একজনের চাকরি চলে গেছে অলরেডি। মিসিংটা বলতে একটা জিনিস হারিয়ে গেছে বাসার ভিতর থেকে, আর সেটা খোঁজার জন্যই আসছিলাম আমরা সবাই। অফিস থেকেও আসছিল আরো 2জন। আর অফিসের কাজ যখন ডাকবে তখন আসতে হবে, এটা স্বাভাবিক, অফিস ডিউটি। অফিস ডিউটি তো করতে হবে, যখন অফিসে ডাকবে, যখন যত সময় লাগবে কাজ শেষ করে যেতে পারে, এটাই হলো বাস্তব। আর 2 দিন যাবত একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগতেছে, কারণ আমরা ঢাকা বিভাগ, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যেহেতু ঢাকা বিভাগ আগে থেকে, আর সেই বিভাগকে ময়মনসিংহ বিভাগে করার জন্য কিছু লোক, মানে কে জানি না কিভাবে কে করছে, জানি না সেটা। আর এখন এইসব জিনিস ডিসিশন না নেয়, একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে এইসব জিনিস ডিসিশন যদি এখন নেয়। কারণ হচ্ছে দেশের সরকার নেই, সরকার ছাড়া দেশ চলছে এখন। আর এই সময় এসে দেশে একটা অরাজকতা সৃষ্টির জন্য যে ঢাকা বিভাগ থেকে এখন ময়মনসিংহ বিভাগে যাবে টাঙ্গাইল, সেটা আসলে বাস্তবায়ন হবে না কখনোই। আর সেটা যদি বাস্তবায়ন হয়, এখানে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কারণ হচ্ছে যে মানুষ চায় না, টাঙ্গাইলের যারা আমরা আছে, টাঙ্গাইল বাসিন্দা যারা আছে আমাদের, মূলত তারা কেউ চায় না যে আমরা ময়মনসিংহ বিভাগে কখনো যাই। কারণ ময়মনসিংহ আমাদের যাওয়া পড়ে না তেমন একটা, আমরা ঢাকার দিকে সবার যাতায়াত। এটা বুঝতে হবে একটা জিনিসের, যে আসলে কোন ডিস্ট্রিক্টের লোক কোন দিকে যাতায়াত বেশি, তাদের প্রয়োজনটা কোন দিকে বেশি, সেটা খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রাখার পরে আপনাকে ডিসিশন নিতে হবে সবকিছুর। হুট করে আপনি কাগজে কলমে লিখে দিলেন যে টাঙ্গাইল ঢাকা বিভাগে থাকবে না, সেটা আপনার একা ডিসিশনে যদি নিয়ে নেন, তাহলে তো আপনার একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হবেই। বিশৃঙ্খল বলে সেটাই। আজকে দেখলাম টাঙ্গাইলের রাস্তা অনেক সময় বন্ধ ছিল, নিউজ দেখলাম যে টাঙ্গাইলের লোক রাস্তা অবরোধ করে বসে আছে। এখন আপনি এটা শোনার এখনো বাস্তবায়ন হয় নাই, তাই এরকম অবস্থা। যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনি মনে করবেন যে টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গে গাড়ির টোটাল অফ করে দিবে সব লোকজন। আর সেটা স্বাভাবিক। আমিও চাই আমরা ঢাকা বিভাগ আছে, ঢাকাই বিভাগই থাকবে। আর এই কাজটা যার মাধ্যমে হচ্ছে, তাকে বলবো আমি যে কখনো এটা করতে যাবেন না। কারণ দেশের সরকার গঠন হোক, সবকিছু আগের মতো ফিরে আসুক, দেশে একটা শান্তি আসুক, তারপরে আপনি যা করেন সেটা ভেবে চিনতে, আসলে মনের মানুষের চাওয়া পাওয়া বুঝে তারপরে আপনারা ডিসিশন নেবেন। কারণ হচ্ছে মানুষ কি চায় আপনাদেরকে বুঝতে হবে। আসলে মানুষ কি চায়, আমরা কি চাই,
এই বিভাগ নিয়ে এখন কি জন্য তারা এত কিছু করতেছে, আমি এটাই আমার মাথায় আসে না, যে এখন বিভাগ নিয়ে তারা পড়ে আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় বিভাগ আলাদা করে বা কোনো কিছু করে তাহলে অন্য বিষয়। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কারণ কর্মসংস্থান নেই, কোনো কিছু নেই, সরকার নেই দেশের। একজন সরকার আছে, সরকার বলতে যারা উপদেষ্টা আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কিন্তু তাদের ব্যবস্থা করতেছে, তাদের সবকিছু চিন্তা ভাবনা করতেছে, কিন্তু দেশের জনগণের কথা কিন্তু চিন্তা করতেছে না যে দেশের জনগণ কি করবে। কর্মসংস্থান নাই। আপনি যদি হিসাব করেন 2024 থেকে 25 এসে কয়জন নতুন কর্মসংস্থানের যোগ হয়েছে আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি সরকারের দায়িত্ব আছেন, আপনি হিসাব করে দেখেন যে কর্মসংস্থান আপনি কি করছেন। আপনি 1 বছর ছিলেন, অন্তর্বর্তী সরকার আপনাকে বসানো হয়েছে, আপনি কি করছেন আপনি দেখাইতে পারবেন যে না আমি আগের চেয়ে বেকারত্ব দূর করছি। এত লোক কখনোই পারবেন না যে এত লোক বেকারত্ব দূর করছেন, এটা দেখাইতে পারবেন না। আর সেক্ষেত্রে আমি বলবো যারা উপদেষ্টা বা অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা এসব বাদ দিয়ে দেশে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করেন, যে মানুষ যাতে শান্তি ও শৃঙ্খল না হয়, দেশে রাস্তাঘাট বন্ধ না করে সেইভাবে চিন্তা করেন। আপনারা যদি এক ডিসিশন নিয়ে ফেলেন যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ময়মনসিংহ বিভাগে আপনারা পরিবর্তন করে ফেলবেন, তাহলে ভুল ধারণা আপনাদের, সেটা কখনোই পারবেন না। এখন আপনার কোনো দলীয় সরকার না, বা আপনাকে জনগণ ভোট দিয়ে সরকার করে নাই। আর যে সরকারই আসুক তাদের উচিত হবে যে এইসব ডিসিশন নেওয়ার আগে আসলে মতামত একটা ডিস্ট্রিক্টে থানা, আমাদের টাঙ্গাইলে 13টা থানা আছে, 13টা থানা সম্পন্ন লোক আপনি একটা জরিপ করেন যে আসলে এটা চায় কত লোক আর চায় না কত লোক। আপনি সেটা বিবেচনা করে তারপর ডিসিশন নিবে। আপনি যদি 50%-এর উপরে ডিসিশনে নিয়ে থাকে যে হ্যাঁ ময়মনসিংহ বিভাগে পরিণত করেন, সমস্যা নাই। আপনাকে মানুষের ভাষাটা বোঝেন, মানুষ কি চায়, কিভাবে শান্তি হয় দেশে, সেই চিন্তা ভাবনা করেন। আর এটা আমি কাগজে দেখলাম যে কিছু কিছু বিভাগকে মানে বিভাগ থেকে বাদ দেওয়া, অ্যাড করা, এগুলা করতেছে। আমি বলবো আমরা মনের ইচ্ছা মতো এগুলা করেন না, আগে নির্বাচন দেন, দেশের সরকার আসুক। আপনারা তো মানে সিলেক্ট করে বানানো সরকার, যতদিন ক্ষমতা থাকবেন নিজের স্বাধীন মতো চলতেছেন, নিজের সবকিছু গোছাই নিতেছেন, ব্যবসা বাণিজ্য যার আছে সবাই যার যার মতো ব্যবসা বাণিজ্য গোছাই নিতেছেন, আপনারা সেটা নেন, কিন্তু জনগণের আপনারা ক্ষতি করেন না। যে এখন একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে আপনারা একটা দেশের সমস্যা সৃষ্টি করবেন, সেটা থেকে বিরত থাকুন। আর আপনারা যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, ওয়েট করেন, 5 মাস ওয়েট করেন। আপনাদের দায়িত্ব এগুলো কে নিতে বলছে যে আপনারা বিভাগ পরিবর্তন করবেন। আসলে শোনার পর থেকে বিষয়টা নিয়ে অনেক মানে নিজের কাছে খারাপ একটা বিষয়, যে এতদিন ঢাকা বিভাগ ছিল, ময়মনসিংহ বিভাগ ছিল আমাদের টাঙ্গাইল, হয়তো আমরা দেখি নাই। আমার বয়সে আমি ঢাকা বিভাগ জানি, আমরা সবসময় ঢাকা বিভাগেই আছি, আর ঢাকা বিভাগেই থাকতে চাই আমরা। ময়মনসিংহ আমাদের যাতায়াত নেই, সেটা হবে আমাদের জন্য একটা যাতায়াতের জন্য একটা সুবিধার জন্য থাকে যে না ময়মনসিংহ আমাদের যাতায়াত হয় বা ওইদিকে যাওয়া আসা হয়। আমাদের ঢাকায় সবকিছু যাওয়া আসা, কারণ টাঙ্গাইলে যত লোক আছে বেশিরভাগ মানুষ ঢাকায় যাতায়াত করে, বেশিরভাগ ঢাকায় থাকে। ময়মনসিংহে থাকে, আপনার দেখাতে পারবেন যে কত % লোক টাঙ্গাইলের লোক ঢাকা আছে আর ময়মনসিংহে আছে। যাই হোক, আপনারাও জানাবেন কমেন্টে আমার কথাগুলো, যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও জানাবেন। আসলে বিষয়টা আমি খারাপ বলছি না, যুক্তিসঙ্গত নাকি সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এখন এই CBRC সন্ধ্যার পরে একটু জ্যাম থাকে রাস্তায়, সেটা পাইলাম আজকেও মোটামুটি একটা জ্যাম।